আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা করব যে উৎপাদন সম্ভব কিনা। এর জন্য আমাদেরকে উদ্দীপকে এভাবে একটি বোর্ড দেওয়া থাকবে এবং বোর্ডে বলা হবে যে উদ্দীপকের আলোকে x = 40 ও y = 45 হলে এবং x = 70 ও y = 60 হলে উৎপাদন করা যাবে কি না। আমরা ওই উদ্দীপকের আলোকে x = 40 ও y = 45 একক এবং x = 70 ও y = 60 একক হলে উৎপাদন করা যাবে কিনা তা হলো। লেখার পর আমরা আগে একটি অক্ষ, এটা y অক্ষ, এটি হলো x অক্ষ। আচ্ছা, এখন হুবহু উৎপাদন সমান রেখার মতোই করে আগে এই রেখাগুলো অঙ্কন করতে হবে। অর্থাৎ এটি হলো অবিন্দু বা মূল বিন্দু, আর x দ্রব্য যখন 0 একক, y তখন সর্বোচ্চ 70 একক। অর্থাৎ x 0 হলে y হবে 70, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। আবার x দ্রব্য বৃদ্ধি পেয়ে 40 হলে y দ্রব্য হ্রাস পেয়ে হবে 60 একক। অর্থাৎ x যখন হবে 40, y হবে 60। এরপর যথাক্রমে x দ্রব্য বৃদ্ধি পেয়ে 50, 60 ও 70 হলে y দ্রব্য হ্রাস পেয়ে 50, 40 এবং 0 একক হবে, যা CDE বিন্দু দ্বারা নির্দেশিত। এখন CDE বিন্দু দ্বারা নির্দেশিত। এখন আমরা লক্ষ্য করতে দেখতে পাবো যে এখানে উৎপাদন সময় রেখা হলো এই রেখা। এই রেখাটি হলো এ থেকে ই পর্যন্ত রেখাটি হলো কি উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে আমাকে যেহেতু এখানে বলা হয়েছে উদ্দীপকের আলোকে x এর মান 40, অর্থাৎ x এর মান 40 এবং y এর মান 45, y এর মান 45, যা 40 এবং 50 এর মাঝে অবস্থিত। অর্থাৎ এখানে এটি হলো কত 45, যা f বিন্দু দ্বারা নির্দেশিত। একটি বিন্দু দেই f, এবং অপরদিকে x এর মান 70, x এর মান 70 ও y এর মান 60। অর্থাৎ নতুন রেখাটি হবে এখানে এই বিন্দুতে x এর মান হবে 70, y এর মান হবে কত 60। তখন রেখাটি হবে উৎপাদন সমরেখার কি বাইরে, অর্থাৎ জি রেখা দিই। এখন আমরা চিত্রটি লক্ষ্য করে দেখতে পারবো যে এফ বিন্দু এখানে এই হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এখন এই রেখার মধ্যেই কাম্য সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত হয়েছে। যখন x এর মান ছিল 40, y ছিল 45, যা কিনা উৎপাদন সময়ের ভিতরে অবস্থিত। অর্থাৎ এটি কি এখানে সম্পদের অপচয় হবে। এতটুকু উৎপাদন করা হলে বাকি সম্পদটুকু হবে অপচয়, অর্থাৎ এটি পতিত সম্পদ হিসেবে থাকবে আর কি, এবং বেকারত্ব বিদ্যমান থাকবে। অপরদিকে যখন এই এক্স মানে উৎপাদন সময়রেখার বাইরে যাবে, অর্থাৎ জি বিন্দু থাকবে, তখন এটি হলো আমার উৎপাদন সময়রেখা। আর জি বিন্দু যাওয়ার ফলে এটি উৎপাদন সময়রেখার বাইরে অবস্থিত। এর ফলে সেখানে কোনো ক্রমে উৎপাদন সম্ভব হবে না। কারণ একটি উদাহরণস্বরূপ, এতটুকু ধরেন আমার জমি, আমি শুধু আমার জমিতেই আমার আবাদ করতে পারবো। যখন আমি জমির বাইরে যাব বা অন্যের জমিতে যাব, সেখানে কিন্তু আমাকে উৎপাদন করতে দেওয়া হবে না। কারণ এখানে সম্পদের কি সীমাবদ্ধতা বিদ্যমান। এটি হলো এই উৎপাদন সম্ভাবনা বাইরে এবং ভিতরে উৎপাদন করা যাবে কি না এর সারমর্ম। আমরা এটি শর্টকাটে লিখতে পারি
নিজেদের ভাষার মতো করে। যেমন আমরা যদি খেয়াল করি, এখানে লিখতে পারি চিত্রে চিত্রে ভূমি ভূমি অক্ষে এক্স দ্রব্য ও লম্ব অক্ষে ওয়াই দ্রব্য বিদ্যমান, এবং উৎপাদন সম্ভাবনার নাম কি এই রেখা। এ থেকে ই হলো কি উৎপাদন সম্ভাবনা রেখা। এই হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এখন উৎপাদন সম্ভাবনা রেখায় যদি x ইকুয়াল টু 40, x ইকুয়াল টু 40, y ইকুয়াল টু 45 দেওয়া হয়, অর্থাৎ চিত্রে x ইকুয়াল টু 45, x ইকুয়াল টু 40, y ইকুয়াল টু 45 দেওয়া হয়, তা f বিন্দু, তা f বিন্দু দ্বারা নির্দেশিত। যেহেতু f বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে অবস্থিত, ভিতরে অবস্থিত, তাই f বিন্দুতে উৎপাদন করলে সম্পদের সঠিক ব্যবহার হবে না। অর্থাৎ f বিন্দুতে বেকারত্ব বিদ্যমান থাকবে, এতে f বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। অপরদিকে যদি x ইকুয়াল টু 70, x ইকুয়াল টু 70, y ইকুয়াল টু 60 হয়, তবে তা জি বিন্দু দ্বারা নির্দেশিত হবে। অর্থাৎ এখানে যা এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থান করবে, সম্ভাবনা রেখার বাইরে অবস্থান করবে। যেহেতু সম্পদের সীমাবদ্ধতা বিদ্যমান, তাই জি বিন্দুতেও উৎপাদন সম্ভব নয়। এখানে শুধুমাত্র কাম্য ব্যবহার হবে উৎপাদন সম্ভাবনা রেখায়, তাই বলা যায় যে লাস্টে লিখতে হবে এখানে কাম্য ব্যবহার হয় উৎপাদন সম্ভাবনা রেখা এই রেখায়। যেহেতু x ইকুয়াল টু 40 ও y ইকুয়াল টু 45 দিলে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থান করে বিন্দুটি, এবং
x=70 ও y=60 দিলে উৎপাদন সময়রেখার বাইরে অবস্থান করে, তাই এই মানগুলো দিলে উৎপাদন সম্ভব নয়। লাস্টে এভাবে লিখে দিতে হবে। আর আশা করি এই দুইটা এর আগের পর্ব উৎপাদন সময়রেখা অঙ্কন এবং এই পর্বটি উৎপাদন করা যাবে কিনা, মাস্ট বি, ইনশাল্লাহ মাস্ট বি, এটি ইম্পর্টেন্ট, আসবেই সবার জন্য। এটি এখান থেকে যদি প্রশ্ন হয়, দুই টাইপের প্রশ্ন হয়ে থাকে। একটি হলো উৎপাদন সম্ভাবনা রিলেটেড, আর একটি হলো এই অর্থ ব্যবস্থা রিলেটেড। এখানে যদি আসে ইনশাল্লাহ আশা করা যায় এটি আসবেই। আসসালামু আলাইকুম।